নমস্কার, আমার নাম ডক্টর সন্দীপন বিশ্বাস। আমি একজন অর্থোপেডিক সার্জন। আমার স্পেশালিটি হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিস। আমাদের একটা বড় কোয়ারি আছে যে আমাদের কাছে অনেক সময় কোশ্চেন করে পেশেন্টরা যে হিপ জয়েন্ট খারাপ হয়ে গেছে ধরুন বয়সজনিত কারণে হোক বা ধরুন কম বয়সে যে কোনো কারণে যেরকম অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ, এগুলোর জন্য যখন খারাপ হয়ে যায় এবং আমরা টিএইচআর বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট সাজেস্ট করি, যে কোমরের হাড় বদলানো যেটা প্রসেস টোটাল হিপ রিপ্লেসমেন্ট। তো আমাদের কাছে পেশেন্টরা বুঝতে চায় যে জিনিসটা কিভাবে করা হয়। তো আজকে আমরা সেই জিনিসটা নিয়ে ডিসকাস করতে চাই। এটা আমাদের একটা হিপ জয়েন্ট। হিপ জয়েন্টটা দেখবেন দেখতে এইরকম, এখানে দেখলে আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের ফিমার বোন, যেটা থাই বোন বলা হয়। এখান থেকে নেক, এইটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট। উপরে যেটার সাথে লেগে আছে এটা হচ্ছে অ্যাসিটাবুলাম। এবারে নর্মালি হিপ জয়েন্ট দেখতে এরকম, কিন্তু কি হয় যে কোনো কারণে ধরুন বয়সজনিত কারণে হোক বা অ্যাভাসকুলার নেক্রোসিসের জন্য হোক বা চোট লাগার জন্য হোক, যে কোনো কারণে এই জয়েন্টটা অনেক সময় খারাপ হয়ে যায়। যখন প্রথম খারাপ হয় পেশেন্টরা অল্প বিস্তর ব্যথা অনুভব করেন, কিন্তু তারপরে যত এটা খারাপ হওয়াটা বাড়তে থাকে তত সিভিয়ার পেন। যেরকম কিছু পেশেন্ট আসেন যেরকম যাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, অনেক কম বয়সে দেখা যায় হিপ জয়েন্টটা পুরো ফিক্স হয়ে গেছে। সেই ক্ষেত্রে শুধু খারাপ নয়, এটা পুরো ফিক্স হয়ে যায়। তখন আর কোনো মুভমেন্ট, যেটা নর্মাল মুভমেন্ট আমরা দেখে থাকি, সেই মুভমেন্টগুলো কিন্তু আর হয় না। আমাদের যখন এরকম খারাপ অবস্থা আসে পেশেন্টদেরকে, তখন আমাদের কাছে এই জয়েন্টটাকে পুরো রিপ্লেস করা ছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। যদি আপনি যে কোনো একটা জয়েন্ট দেখেন, দেখবেন যখন অপারেশনটা করা হয় এটা আমরা এক্স্যাক্টলি করি কি, আমাদের দুটো পার্ট থাকে এই জয়েন্টে। একটা হচ্ছে এটা অ্যাসিটাবুলাম, যে পার্টটার সাথে এটা ফিমার বোনটা, থাই বোনটা গিয়ে এখানে অ্যাটাচড হচ্ছে। এবারে এই যখন আমরা অপারেশনটা করি, প্রথমে আমরা এই নেক পার্টটা থেকে এই পার্টটা আমরা কেটে বাদ দিই, কারণ এই জায়গাটাই আমাদের খারাপ হয়ে গেছে। যেটা আমরা আগেরটাতে আমরা দেখাচ্ছিলাম যে মডেলটাতে, যে এইখানে আমাদের এই পুরো জয়েন্টটা খারাপ হয়ে গেছে, যেহেতু ভিতরের পার্টটাও আমাদের খারাপ হয়ে গেছে এবং হিপের যে হেডটা ছিল, ফিমারের যে হেডটা ছিল সেটাও খারাপ হয়ে গেছে। তো এই দুটো পার্টকেই আমাদের আলাদা করে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার উপায় কি? প্রথমত আমাদের ফিমার বা থাই বোন যেটা রয়েছে সেটার থেকে আমাদের নেক থেকে এই পুরো হেড পোর্শনটা আমরা কেটে দিই, গিয়ে এটাকে বলে একটা স্টিক, যেটা আমরা ভিতরে ঢুকিয়ে দিই। এর মধ্যে একটা এরকম বলের মতো জিনিস থাকে, যেটা আমার অ্যাসিটাবুলামের যে ক্যাভিটিটা রয়েছে এটাকেও আমাদের এখানে একটা ইমপ্ল্যান্ট লাগানো হয় এবং তার সাথে এটা ফিট হয়। যখনই এই পার্টটা আমরা পুরোটাই চেঞ্জ করে দিচ্ছি, অ্যাসিটাবুলাম কাপটা চেঞ্জ করছি এবং এখানে আমাদের ফিমারের বোনটা চেঞ্জ করে দিচ্ছি, তখন যেই জয়েন্টটা আমাদের, যেটা যত খারাপ হয়ে যাওয়ার জন্য যত মুভমেন্ট করাটা ইম্পসিবল হয়ে যাচ্ছিল বা খুব পেইনফুল হয়ে যাচ্ছিল, সেটা তখন আর অতটা পেইনফুল থাকে না। যে মুহূর্তে পেইনটা চলে যায়, পেশেন্ট ইমিডিয়েটলি ফুল মুভমেন্ট করতে পারে এবং পেশেন্টের পেইন ইমিডিয়েট রিলিফ হয়ে যায়। তো সেই জন্য হিপ জয়েন্ট সার্জারিজ যখন আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করি, আমরা বেসিক্যালি এই জিনিসটাই করার চেষ্টা করছি। ওনার জোরে আমি কিন্তু অপারেশনটা করালাম। এখন কিরকম আছেন? এখন অনেক ভালো আছে আগের থেকে। আপনি হাঁটতে পারছেন? হ্যাঁ, এখন অনেক ভালো। ম্যাডাম, আপনি যদি আপনার নামটা একটু বলেন। চন্দা পাল। আপনি কোথা থেকে এসেছেন? এই সোদপুর। সোদপুরে। আচ্ছা, আপনার কি সমস্যা নিয়ে আপনি ভুগছিলেন? কি ধরনের সমস্যা? আমি কোমরের ব্যথাটা নিয়ে দুটো হাড়ে লেগে যাচ্ছিল। আমি হাঁটাচলা করলে আমার প্রচন্ড ব্যথা করতো। আচ্ছা, মানে একদমই হাঁটতে পারতেন না? একদম হাঁটতে পারতাম না, মানে পাটা ফেললে মনে হয় যে আমি একটুখানি হাঁটলে মানে পাটা প্রচন্ড ব্যথা করতো হাড়ে লেগে। আচ্ছা। আর কোথাও গেলে আমি বসে পড়তাম, সবাই ঘুরতে যেত কিন্তু আমি বসেই থাকতাম যতক্ষণ ওরা ঘুরে আসতো। এটা কত বছর ধরে আপনি ভুগছেন? এটা আমি 3 বছর ধরে ভুগছি। তারপর কি করলেন? তারপরে এই মধ্যমগ্রামে কোন ডক্টরের কাছে? সন্দীপন বিশ্বাস, ওনার কাছে আমি এসেছিলাম। উনি বললেন কি অপারেশন করান, আমি আছি। ওনার জোরে আমি কিন্তু অপারেশনটা করালাম। এখন কিরকম আছেন? এখন অনেক ভালো আছে আগের থেকে। আপনি হাঁটতে পারছেন? হ্যাঁ, এখন অনেক। এখন কোনো রকম ব্যথা বা কোনো কিছু অসুবিধে? না, এখন ব্যথাটা করে না। এখন একটু হাঁটাচলা করলে একটু ভারী লাগে পাটাকে। আর কোনো অসুবিধে? না, অসুবিধা হয় না। স্যারের কাছে এসে আমার খুব ভালো লেগেছে। আমি আগে হাঁটতে চলতে খুব অসুবিধা হতো আমার। তার প্রথমে আমাকে বলেছিল কোনো সমস্যা হবে না, তুমি অপারেশনটা করে নিতে পারো। যেহেতু আমার কিছুদিন দেরি হয়ে গেছিলো, সেই জন্যই অপারেশনটা হওয়ার মোটামুটি
15 দিনের মধ্যে আমি হাঁটছিলাম। স্যার আমাকে বলেছিলেন যদি তোমার দেরি না হতো আর যদি 2 বছর আগে পড়তে তাহলে 2 দিনে তুমি হাঁটতে পারতে। তো আমার সেটা শুনে একটুখানি খারাপ লেগেছিল যে 15 দিন লেগে যাবে, কি হবে। তো যখন অপারেশনটা হয়ে যায়, আগের বছর 6 জানুয়ারি 2024 আমার অপারেশন হয়েছিল। তো এখন আমি পুরোপুরি ফিট, আমি সব কিছু করতে পারি, সাইকেল চালাতে পারি, বাইক চালাতে পারি, হ্যাঁ, ভারী জিনিস কাজ ফাজ সমস্ত কিছু করতে পারি, টোটালি আমার কোনো অসুবিধা হয় না। তো আমি বলবো যে স্যারের কাছে এসে আমি নতুন করে একটা জীবন ফিরে পেয়েছি, ব্যাস, আর কিছু বলবো না। তো স্যার সত্যি খুবই ভালো। তো যদি কারো এরকম কোনো সমস্যা হয় তো আমি বলবো যে স্যার সন্দীপন বিশ্বাস স্যারের সঙ্গে অবশ্যই কথা বলতে বা অবশ্যই কন্ট্যাক্ট করতে।